পিতামাতা ও আলেম ওলামাকে তাজিম করা, পিতামাতা ও আলেম ওলামাকে তাজিম করা। পিতামাতা ও আলেম ওলামাকে তাজিম না করার পরিণাম কি এ সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ। তাজিম শব্দের অর্থ হলো সম্মান, দাম দেওয়া, কদর করা। আলেম ওলামার কদর যে সমাজে নাই সে সমাজের পরিণামটা কি এ সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ। আলোচনা করতে গিয়ে আলোচনা যদি কারো পক্ষে হয় বা কারো যদি বিপক্ষে হয় এতে কি মন খারাপ করা যাবে? কথা বলেন না। তার কারণ হলো এই কোরআন হাদিসের কথা আপনার পক্ষেই হোক আপনার বিপক্ষেই হোক আপনাকে 100% আপনাকে মেনে নিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? তার কারণ কোন আলেম ওলামা মন গড়া কথা বলে না। আমার আলোচনায় আমি প্রায় সময় বলে থাকি যে আসলে আলেম হওয়া একটা বিশাল একটা রিস্কের দায়িত্ব। এর নিচ দিয়ে ইমামতির দায়িত্বটা হলো আরো রিস্কের দায়িত্ব। এই জন্য রাসূল বলেছেন এক বর্ণনায়, ইমামতি ছেড়ে দাও, মুয়াজ্জিনি ঘুষ দিয়ে নিয়ে নাও। সুবহানাল্লাহ। বলেছে ইমামতি ছেড়ে দাও, মুয়াজ্জিনি প্রয়োজনে ঘুষ দিয়ে নাও। আর আমরা মুয়াজ্জিনির কথা বললেই মুখ কাউকে কালা করি, আর ইমামতি নেওয়ার জন্য ডাঙাডাঙি করি। কথা বলে ঠিক না বেঠিক? ইমাম না নিলেই সে মসজিদের নামাজই পড়ে না। আর মুয়াজ্জিনি ঘুষ দিয়ে নেওয়া তো দূরের কথা, জমি বেচে দাও, দেখো কামিল মাদ্রাসাত ঘুষ দিবে লাগছে। কথা বলে ঠিক না বেঠিক? ওখান থেকে যাহা ফসল আসবে সব হারামের অন্তর্ভুক্ত হবে, সব হারামের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ঘুষ দিয়ে এমন কাজ করা যাবে না। আপনি কর্ম করে খান, আপনি কর্ম করে খান, কিন্তু না আমরা আলেম মানুষ আমরা কর্ম করব। মিয়া আশ্চর্যজনক কথা, আল্লাহর নবী বিশ্ব নবী উনি কর্ম করেছিলেন ইহুদির ঘরে। ছেড়ে বালতি পড়ার কারণে ইহুদি তাকে থাপ্পড় লাগিয়ে দিয়েছিল। আল্লাহর নবী অবাক, হ্যাঁ রাসূল কি করলো আর আমরা কি করতেছি? রাসূল তো কোনো কাজ করতে লজ্জা করে নাই, আমরা করব কেন? হতে পারে কাজটা ছোট, হতেই পারে ছোট। নামাজ পড়ে লাভ কি হবে, রোজা করে লাভ কি হবে, লাভ কি তাহার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকিলে। বলেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ বলতে কষ্ট লাগে? তাহলে বলেন না কেন? একবার সুবহানাল্লাহ বললে বুখারীর বর্ণনা, রাসূল বলেন জান্নাতে তার নামে একটা গাছ গাড়া হয়। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে কোরআন যখন তেলাওয়াত করা হবে, আয়াতে কারিমা যখন তেলাওয়াত করা হবে, তেলাওয়াতের শেষের দিকে সকলেই আপনারা বলবেন সুবহানাল্লাহ কিংবা আল্লাহু আকবার। এতে কি হয়? ঈমান মজবুত হয়, শয়তান দূরে চলে যায়। মোহাম্মদ আজের গান শুনবে যাবে ওটে যা দেখবেন কি জোরে শেখরে ওটে গালা ওঠে, কিন্তু মসজিদে তাইলে কেন জানি এলা বাহু সলেটা আল্লাহই জানে। মসজিদে তাইলে মনে হয় মানুষ প্যারালাইসিস হয়, মসজিদে তাইলে মনে হয় বোবা হয়। আমি বুঝি না, আপনারা মন খারাপ করলে আপনাদের এই ব্যাপারে আমি বলি নাই। আল্লাহ পাক আমাকে এই ছোট্ট বয়সে অনেক জায়গাতে আমাকে নিয়ে গেল, আমি বেড়াচ্ছি এই বয়সে। আমি প্রায় সময় দেখি মসজিদে তাইলে মানুষ বোবা হয়ে যায়। এই জন্য আমার ভাইয়েরা, আমি অনুরোধের সহিত বলতেছি, আপনার হায়াত না জানি কতটুকু আছে বা আমারও হায়াত কতটুকু আছে, হতেই পারে আমার এটাই শেষ জুমার আলোচনা, ঠিক না বেঠিক? আপনার জীবনের হায়াত বরফের মতো গলতেছে। কিসের মতো? বরফের মতন আপনার হায়াতের জিন্দেগিটা গলতেছে। হায়াত গলে কেমন করে? একজন ব্যক্তি এক রোদের ময়দানে খালি একটা ফাঁকা জায়গার মধ্যে রোদের মধ্যে দাঁড়িয়ে বলতেছে আমার পুঁজি গলে যাচ্ছে, পুঁজি গলে যাচ্ছে, পুঁজি গলে যাচ্ছে। এদিকে যাইতেছিল একজন বড় মাপের একজন আলেম। ওই ব্যক্তি চিন্তা করলো যে বলতেছে, লোকটি রোদের মধ্যে দাঁড়িয়ে বলতেছে আমার পুঁজি গলে যাচ্ছে, পুঁজি গলে যাচ্ছে, পুঁজি গলে যাচ্ছে। এই আলেম ব্যক্তি এবার চিন্তা করলো পুঁজি আবার কি? এত লেখাপড়া করলাম, জিন্দেগিতে তো আমি জানলাম না পুঁজি গলে যায়, পুঁজি গলে যায়। এবার আলেম ব্যক্তি ওই লোকটার কাছে চলে গেলেন। যাওয়ার পর বললেন ভাই আমি এত লেখাপড়া করেছি, আমি জিন্দেগিতে আমি শুনি নাই যে পুঁজি গলে যায়, পুঁজি গলে যায়, পুঁজি আবার কি? এবার ওই ব্যক্তি ডাক দিয়ে বলতেছে ভাই
কয় পুঁজি বলতে আমি বোঝাতে চাচ্ছি, কয় আমি বরফের ব্যবসা করি। কিসের ব্যবসা? বরফের ব্যবসা করি। কয় এত রোদ, প্রখর রোদ, এই রোদের মধ্যে আমার বরফ গলে যাচ্ছে। মানুষ তো বরফের দাম দিয়ে পানি কিনে নেবে না, আমার বরফগুলো পানি হয়ে যাচ্ছে, টপ 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 করে গলে পানি হয়ে যাচ্ছে। এই জন্য আমি চিল্লায়া বলতেছি আমার পুঁজি গলে যাচ্ছে, আমার পুঁজি গলে যাচ্ছে। জোরে কান সুবহানাল্লাহ। এবারে এই আলেম লোকটা বলার পরে এবার ওই ব্যক্তি বলতেছে, ভাই আপনার পরিচয়টা কি? তখন উনি বলেছে, আমার নাম হলো ইমাম আল রাজি। জোরে কান সুবহানাল্লাহ। যেই বলেছে আমার নাম ইমাম আল রাজি, এবার বড় বলে ব্যক্তি ডাক দিয়ে বলতেছে, হুজুর আমি তো আপনার লেখা বই পড়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। জোরে কান সুবহানাল্লাহ। ইমাম আল রাজি বলতেছে, আমি এত লেখাপড়া করেছি, আমি এমন ভাষা শুনি নাই যে পুঁজি গলে যায়। আর ওই লোকটাই বলেছে আমার নাম হলো ইমাম আল রাজি। তখন ওই লোকটি বলেছে, হুজুর আপনার লেখা বই পড়ে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য বললাম মানুষের পুঁজি যেমন গলে যায়, বরফ যেমন রোদ্রে ধরলে যেমন বরফ যেমন টপ 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 করে পানি যেমন পড়ে যায়, তেমনি করে মানুষের হায়াতের জিন্দেগি থেকে একদিন করে হায়াত চলে যায়। সূরা আসরের ভিতরে আল্লাহ পাক তার বর্ণনা দিয়েছে, ওয়ালা সুরি ইন্নাল ইনসানা লাফি খুস, বলেছে হে বান্দা তোমরা জেনে রাখো যে তোমার জীবনের জিন্দেগিটা তুমি কি জানো কেমন? কয় আসর থেকে নিয়ে মাগরিব যেমন খুব অল্প সময়। কয় আসর হয়ে আসরের আযান দিলে মাগরিবের আযান যেমন তৎক্ষণিক দিয়ে দেয়, বান্দারে জেনে রাখো তোমার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আসর আর মাগরিবের চাইতে বেশি নয়। আসরের আযান হলে মাগরিবের আযান খুব দ্রুতই হয়ে যায়। আল্লাহ পাক বলছে, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস, বান্দা জেনে রাখো তোমার জীবনের হায়াতটা আসর আর মাগরিব যেমন, তোমার জন্ম আর মৃত্যু তেমন। জোরে কান সুবহানাল্লাহ। বলেছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্নাহু লালা হাফিজুন, নিশ্চয় করে আমি কোরআন নাযিল করেছি আমি, আর এই কোরআনের ছায়াতলে আসবে যারা, কোরআনের মতো তাকে হেফাজত করব আমি আল্লাহ। জোরে কান সুবহানাল্লাহ। যদি আল্লাহ কবুল করে। না আমার ভাইরা, আমি বলতেছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন হিজাজি লোক মারা গিয়েছে। এমন হিজাজি লোকের জানাজার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সংখ্যক সাহাবীদেরকে লইয়া জানাজার মধ্যে চলে গেলেন। আমার কথা কি বুঝতেছেন আপনারা? ভালো করে কান লাগান। একজন হিজাজি লোক, কি লোক? হিজাজি লোক, হিজাজ একটা শহরের নাম। একজন হিজাজি লোক মারা গিয়েছে, ইন্তেকাল করেছে। আল্লাহ রাসূল কিছু সংখ্যক সাহাবীদেরকে নিয়ে তারা জানাজার মধ্যে রাসূল চলে গিয়েছে। এমন অবস্থায় জানাজার মধ্যে যখন সারিবদ্ধ যখন হয়ে গিয়েছে, জানাজা শুরু হয়ে যাবে, এমন অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন বিশাল বড় একটা সাপ এসে ওই মর্দাকে বারবার দংশন করতেছে। কি আজীব ইতিহাস! রাসূল দেখলেন সাপটা বিশাল বড় একটি সাপ এসে তাকে বারবার কি করতেছে? দংশন করতেছে, তাকে ঠোক্কর দিচ্ছে। এই অবস্থা দেখে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারে এমন একটি উদ্যোগ নিলেন যে সাপটাকে প্রহার করবে, আঘাত করবে, কিংবা তাকে মারবে। এমন অবস্থায় রব্বুল আলামিন সাপের জবান খুলে দিয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। এবার সাপের জবান খুলে গিয়েছে। সাপটা এবার মানুষের ভাষায় সাপটা আবার এবার কথা বলতেছে যে, আবু বকর রে, আপনি একজন জ্ঞানী গুণী মানুষ হয়ে, বিচক্ষণ একজন মানুষ হয়ে আপনি এমন উদ্যোগ নিচ্ছেন কেন যে আপনি আমাকে প্রহার করবেন, আপনি আমাকে আঘাত করবেন? এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত আবু বকর বলতেছে যে, সাপ রে, আমি তোমাকে এই কারণে আঘাত করব, তুমি একজন নবী সাহাবীকে এমন করে দংশন করবা, এটা জিন্দেগিতে হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার সাপ বলতেছে, আবু বকর, আপনি তো একজন জ্ঞানী মানুষ, আপনি কি জানেন না আমি নিজের ব্যক্তিগত শক্তিটা আমি এখানে আদিষ্টিত হই নাই, আমাকে রব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছে এই লাশটাকে এইভাবে আযাব আর দংশন করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আবু বকর বলতেছে, সাপ
বলো তো দেখি যে এই লোকটাকে যে দংশন করা হবে, এই আযাব যে দেওয়া হচ্ছে, এই লোকটার কি এমন দোষ আছে, কি এমন অপরাধ আছে, কি এমন লোকটা বড় এমন পাপ কাজ করেছে? এবার সাপ বলতেছে, আবু বকর শুনে রাখো, আমি এমনি এমনি করে এই লোকটাকে আমি আযাব দিচ্ছি না, তাকে আমি দংশন করতেছি না। এই লোকটা পৃথিবীর জমিনে এমন বড় বড় 3টি কাজ করেছে, 3টি কাজ করার কারণে রব্বুল আলামিনের পক্ষ থেকে তার উপর আযাবের এমন একটি কাজ করেছে, আযাব তার উপরে দেওয়ার জন্য আল্লাহ আমাকে বাধ্য করেছে। বা এভাবে আমি প্রতিটা মানুষেরা জানি, আমরা প্রতিটা মানুষের কবরে আযাব হয়, কিন্তু এই লোকটার উপরতে আযাব হইতেছে কোন কারণে? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনে যান ভাইয়েরা। আলোচনা তো মেলা জীবনে শুনেছেন, আলোচনা শুনলে হবে না, আলোচনাটা আমলের লোককে শুনতে হবে, আর ভাবতে হবে যে ওই সিরিয়ালের মধ্যে আমি আছি না নাই, এটা লক্ষ্য করতে হবে। এবার আবু বকর বলার পরে সাবরি বলল যে আমি তাকে আযাব দিচ্ছি এই কারণে লোকটির বড় বড় 3টি পাপ কাজ আছে। তখন সুন্দর করে সাপটি বলার পরে আবু বকর বললেন, সাবরে তুমি বলো কি এমন সে, তার কি এমন সে বড় 3টি আযাবের কাজ করেছে, পাপের কাজ করেছে? সাপটি উত্তরে জবাব দিল, নবী সাহাবী আবু বকর রে, শুনে রাখো শুনে রাখো, এই লোকটি এমন একটি বড় পাপ করেছে, পৃথিবীর জমিনে সে নামাজ আদায় করতো না। কি করতো না? নামাজ আদায় করতো না। তাহলে আপনি আপনার জীবনের সাথে মিলায় নেন তো, এই মসজিদের মধ্যে কি আপনি দৈনন্দিন কি 5 বার কি সিজদা করেন? আপনি কি বাজার গেলে কি নামাজ পড়েন? আপনি কি বাড়িতে কি নামাজ পড়েন? আপনি কেউ পড়েন, কেউ বা পড়েন না। কেউ বা জুমার দিন মানুষ খারাপ ভাববে, এই জন্য আপনারা নামাজ পড়তে আসছেন। কথা বলেন ঠিক না বেঠি? তাহলে 1 নম্বরে নামাজ না পড়ার কারণে সাপে তাকে দংশন করতেছে। এটা মরার পরে নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে লাশের উপরে সাপ তাকে দংশন করতেছে। আমরাও গেলাম, হুজুরও চলে গেল, আর আমলে কাজে লাগালেন না। এমন আলোচনা শুনে কিয়ামত পর্যন্ত ইসলাম কায়েম করা সম্ভব হবে না। কথা বলেন ঠিক না বেঠি? এবারে আসেন 2 নাম্বার আমল। 2 নাম্বারে কি এমন বড় পাপ করেছে? 2 নাম্বারে লোকটার আরেকটা বদ স্বভাব ছিল। লোকটা যাকাত দেওয়া সামর্থ্য থাকা সত্ত্বেও লোকটা দান সদকা যাকাত দিত না। আজকে আমরা যদি মসজিদের জন্য টাকা চাই, চাঁদা ধরা হয়, 3 বার মুয়াজ্জিন 6 বার ঘোরার পর সে টাকা দেওয়া হয় না। মনে হয় আমাদেরকে মনে হয় কিস্তি দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? আরে ভাই কিস্তি তো দূরের কথা, তাইও ভালো দেয় সঞ্চয়। কি দেয়? আরে কথা কোন না কে সঞ্চয় দেয়। কিস্তি তো ভালো কথা, কিস্তিও মোটাম দেয়, আমাদেরকে দেয় কি? সঞ্চয়। তাহলে আমার ভাইয়েরা, এই জন্য আমি বুঝাচ্ছি দান করতে হবে। দান যদি দান করা সত্ত্বে যদি দান না করা হয়, তাহলে দেখেন রাসূলের সামনে ওই লাশটাকে যেমন সাপ দংশন করতেছে, বলেন তো আপনার আমার জানাজার মধ্যে এমনটা ঘটতে পারে কি পারে না? রাসূলের সামনে যদি ঘটে, তাহলে আপনার আমার জানাজার সময় এমন কি ঘটবে? ঘটবে কি ঘটবে না এটার গ্যারান্টি নাই, এমনও হতে পারে, ঘটতেও পারে। এবারে আসেন 3 নাম্বার পয়েন্টটা হচ্ছে, 3 নাম্বার বদ একটা তার গুণ ছিল, সে আলেম উলামারে তাজিম করতো না। 3 নাম্বার বদ আমল ছিল কি? সে আলেম উলামাকে তাজিম করতো না। তাজিম শব্দের অর্থ হলো সম্মান করতো না, দাম দিত না। আমার ভাইয়েরা, আলেমকে দাম না দেওয়ার কারণে 3 নম্বরে ওই সাপটি ওই ব্যক্তিটাকে লাশের উপরে দংশন করতেছে। তাহলে বলেন আলেম ওলামারে দাম দেওয়ার দরকার আছে না নাই? রাসূল বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নিশ্চয়ই রাসূল বলতেছে, আমার ভাইয়েরা কান লাগান, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। রাসূল বলেন আলেমগণ হলো নবীদের ওয়ারিস। যেহেতু আমি রাসূল থাকবো না, কিয়ামত পর্যন্ত আলেম উলামা থাকবে। কথা বলেন ঠিক না বেটি? রাসূল বলতো সাহাবীরা রে, শুনে রাখো, আমি নবীর সম্মান যেমন তোমার কাছে, তেমনি করে সাধারণ উম্মতের সামনে আমার আলেম উলামার দাম তেমন। জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বলতেছিলাম রাসূলের সামনে সাহাবীরা নবীকে যেমন সম্মান করত, তাজিম করত। নবীজি বলে গেছে যে আমি থাকবো না, কিন্তু যুগে যুগে কি থাকবে?
আলেম থাকবে, আর আলেম লোকগুলার সম্মান হবে আমি নবীর মতো সাধারণ মানুষের সামনে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, এমন তাজিম কি আমাদের কাছে আছে? এমন সম্মান কি আছে? মসজিদ থেকে বেরা তো দূরের কথা, মসজিদের বয়ান চলাকালীনও টাপা টুপে করে হুজুরের বিরুদ্ধে কথা বলে, ঠিক না বেঠিক? তাহলে এই লোকটা যখনই মারা যাবে, তাহলে আপনি জানি রাখবেন এই লোকটারও পরিণাম আল্লাহ না করুক অমন হতে পারে। তাহলে আলেম ওলামার তাজিম রাখতে হবে। যারা আলেম ওলামার সম্মান করে না, যারা আলেম ওলামার দাম দিতে চায় না, সেই যারা আলেম ওলামার বিপক্ষে কথা বলে, আল্লাহ পাক নিজেই ঘোষণা করে দিয়েছেন কোরআনের আয়াত দ্বারা, উতুল্লিম বাদা জানিকা জানি। হে নবী, আমি জানিয়ে দিলাম যারা যারা ভালো মানুষকে দাম দিতে চায় না, গণ্যমান্য মানুষকে দাম দিতে চায় না, আলেম ওলামাকে দাম দিতে চায় না, সম্মানী মানুষগুলোকে সম্মান দিতে চায় না, সেই সমস্ত সন্তানগুলাই হলো জারজ সন্তান। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা কি সন্তান? ওয়াজ পরিষ্কার রূপে শুনে যাও, তারা কি সন্তান? তারা জারজ সন্তান। এটা কি আমি নবীর ভাষায় না আমার রব্বে কারীমের ভাষায়? রব্বে কারীমের ভাষায়। তার মানে হলো কি, আপনারা জানেন আমরা সবাই কোন মাযহাব করি? কথা বলেন। ইমাম আবু হানিফার মাযহাব করি আমরা। ইমাম আবু হানিফার মাযহাবের অনুসারী। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি ফিকহ কিতাব লিখতেছিলেন। এমত অবস্থায় একটা বিশাল একটা খোলা একটা ময়দানের মধ্যে, মাঠের মধ্যে উনি ফিকহ কিতাব লিখতেছিলেন। এমত অবস্থায় তার সঙ্গে একটা সাথী লোক ছিলেন, তিনি লিখতেছে মাযহাবের মানে কিতাব লিখতেছে, ফিকহের মাসলা লিখতেছে, হায়ের নিপাতের মাসলাগুলো লিখতেছে। এমত অবস্থায় বর্ণনা করে একজন সন্তান পাশে তারা বল খেলতেছিল, সন্তানগুলো বলটাকে এমন করে বাড়ি দিল, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পিঠের মধ্যে এসে ফটাস করে লেগে গেল। এবারে আবু হানিফা দেখতেছে, সন্তানগুলো দেখতেছে বলটা কেমন করে আনি, এত বড় মাপের একজন আলেমের গায়ে বল লেগেছে, এটা তো যাওয়াটা একটা বোকামির কাজ হয়ে যাবে, না জানি আমাকে রাগ হতে পারে, আমার সাথে মানে এমন একটি ব্যবহার করবে, প্রহার করবে আমাকে, কেউ আসে না ভয়তে। এবার এমন একজন সন্তান সে ডাক দিয়ে বলতেছে, ভাইয়েরা তোমরা কেউ এই বল আনতে পারবা না আমি ছাড়া, বা আপনারা কেউ বল আনতে পারবা না এটা আমি ছাড়া। সন্তানটা এরকম করে লঙ্গিকে কাজকাটা করে, লঙ্গিকে ইয়া করে আবু হানিফার কাছে বলটা এবার নিতে আসলো। দুঃখজনক, আবু হানিফাকে সালাম টুকু দেয় নাই। এবারে আবু হানিফার কাছ থেকে বলটা নিয়ে গেলেন। আবু হানিফা বলটা নিয়ে যাওয়ার সময় তার সাথী ভাইকে, যে লোকটা বসা ছিল, সেই লোকটা ওই লোকটাকে বলেছিল, ভাই আপনি কি এই সন্তানটার সম্পর্কে জানেন? বলে না তো আমি জানি না। বলতেছে, ভাই যে সন্তানটা আমার সামনে থেকে এই মাত্রই বলটা নিয়ে গেল, এই সন্তানটাই হলো জারজ সন্তান। সন্তানটাই কি? জারজ সন্তান। এই কথা বলার সঙ্গে সঙ্গে সাথী লোকটা মন খারাপ করছে, এটা কেমন কথা, সাদের চেয়েও সন্তানটা সুন্দর, তাকে আবু হানিফা জারজ সন্তান বলল, এটা হতে পারে না। উনি এবারে এক মাস ওই সন্তানটার এলাকার মধ্যে খোঁজাখুঁজি করেছে, সবাই মায়ের পরিচয় দেয়, কেউ বাপের পরিচয় দিতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। এবারে এক মাস পরে লোকটা আবার আবু হানিফার কাছে ফিরে আসলেন, ওই একই মাঠে আসার পর বলেছে, আবু হানিফা বেয়াদবি মাফ করবেন, আমি আপনার কাছ থেকে দীর্ঘ একটি মাস আমি সফরে ছিলাম। কোথায় তুমি গিয়েছিলা? আপনার কি মনে নাই ওই যে সন্তানটাকে আপনি জারজ সন্তান বলে কথাটা বলেছিলেন? এটা আমার বিশ্বাস নেই, আমি প্রমাণ করার জন্য আমি তার এলাকার মধ্যে গিয়েছিলাম, কিন্তু আল্লাহর কসম করে বলতেছি আমি গিয়েছিলাম তার এলাকায়, সবাই তার মায়ের পরিচয় দেয়, কেউ বাবার পরিচয় দিতে পারে না। আবু হানিফা বলে, আহম্মক তুমি কেন দীর্ঘ এক মাস সফরের সময় নষ্ট করলা, যার ব্যাপারে আমার আল্লাহ কোরআনের মধ্যে দলিল দিয়েছে জারজ সন্তান। আমার আল্লাহর কথার চাইতে এই পৃথিবীর মধ্যে কার কথা সত্য হতে পারে? আল্লাহ পাক বলেছে কোরআনে সূরা কলমের 13 নম্বর আয়াতের মধ্যে রব্বে কারীম জানিয়ে দেন, উতুল্লিম বাদা জানিকা জানিম। হে নবী জানিয়ে দাও, যে সন্তান আলেম ওলামা সম্মানী মানুষকে সম্মান দেয় না, তারাই তো কুখ্যাত সন্তান। কুখ্যাত বলতে খারাপ সন্তান, খারাপ বলতে জারজ সন্তান। কথা বলেন ঠিক না বেটি?
তাহলে আমি এতটুকু বুঝাতে চেয়েছিলাম, যারা আলেম ওলামারে তাজিম করে না, আলেম ওলামাকে দাম দেয় না, এমন মানুষগুলো হচ্ছে কি সন্তান? যারা সন্তান, খারাপ সন্তান। এরা আলেম ওলামাকে মান্যগণ্য করতে চায় না।